একজন প্রশ্ন করেছেন, একটা রিলস বা শর্টসে বলা একটা আমল 20 লক্ষ নেকি লাভের আমল, এটা সঠিক কিনা? সেই রিলস বা শর্টসে যেটা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি একবার এটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যদি আপনি একবার পাঠ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 20 লক্ষ নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই আমলটা খুঁজে দেখলাম যে এটা কোনো হাদিসে পাওয়া যায় কিনা, বা কোনো গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত কোনো হাদিসে এরকম কোনো আমলের কথা আছে কিনা। তো আমি যেটা খুঁজে পেলাম যে একটা হাদিস আছে সুনানে তিরমিজিতে বর্ণিত, সেটা এইভাবে না, মানে কাছাকাছি। সেটা হলো কুতাবা ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালেমাটি 10 বার পাঠ করবে, একবার না 10 বার পাঠ করবে, তার জন্য 40 লক্ষ নেকি লেখা হবে। আর কালেমাটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হাদিসটা তিরমিজিতে আসছে, তবে তিরমিজি এখানে বলেছেন যে এটা জয়ীফ। তিনি বলেছেন হাদিসটা গরীব, এই সূত্র ছাড়া এটা সম্পর্কে আমাদের কিছু জানা নেই। হাদিসবিদগণের কাছে খালিদ ইবনে মুররা নির্ভরযোগ্য রাবি নন। মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ বলেন, ইনি হাদিসের ক্ষেত্রে মুনকার। অর্থাৎ এই হাদিসের একজন বর্ণনাকারী, যার নাম বলা হচ্ছে খালিদ ইবনে মুররা, তিনি নির্ভরযোগ্য রাবি না, এবং বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মুনকার, মানে এই রাবির কথা। এবং বুখারী রাহিমাহুল্লাহর মতে যে রাবির কথা তিনি মুনকার বলেন, তার কাছ থেকে হাদিস বর্ণনা করা জায়েজ নাই তার মতে। তো তার কাছ থেকে হাদিস বর্ণনা করা গ্রহণযোগ্য না তার মতে। যদিও তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটা বর্ণনা করেছেন, তার মানে তার মত এত কঠিন না। কিন্তু ব্যাপার হলো যে এটা দুর্বল, অত্যন্ত দুর্বল একটা জয়ীফ জিদ্দা বলা যায় হাদিসটাকে। তো এরকম একটা হাদিস। আর আপনি দেখতে পাচ্ছেন যে হাদিসের যে দোয়া এবং ওই রিলস বা শর্টসের যে দোয়া, সেটার মধ্যেও বেশ পার্থক্য আছে। এবং এই হাদিসে যেভাবে আমলটা করার কথা বলা হচ্ছে, এটার মধ্যেও পার্থক্য আছে। সেখানে বলা হয়েছে সম্ভবত একবার আপনি পড়লে 20 লক্ষ নেকি পাবেন। তো এই হাদিসে বলা হয়েছে যদি আপনি 10 বার পড়েন তাহলে 40 লক্ষ নেকি পাবেন, এরকম বলা হচ্ছে। যদিও হাদিসটা অত্যন্ত দুর্বল একটা হাদিস। এই সমস্ত রিলস বা শর্টসে যে এই সমস্ত ইসলামিক টিপস বা দোয়া কালাম শেয়ার করা হয় এবং প্রচুর এগুলোর ভিউ হয়, প্রচুর লাইক কমেন্ট পাওয়া যায়, কিন্তু যে কোনো আমল আপনারা একটু যাচাই করে নেবেন কোনো আলেমের বক্তব্য থেকে, যারা নির্ভরযোগ্য, যারা জাল হাদিস বলেন না, যারা বানিয়ে কথা বলেন না, এমন আলেমদের কাছ থেকে যাচাই করে নেবেন। এইখানে বলা কোনো মাসালা, এই সমস্ত রিলসে শর্টসে বলা কোনো দোয়া মাসালা, এগুলো আসলে নির্ভরযোগ্য না। এগুলো মানুষ কিছু ভিউ পাওয়ার জন্য বানায়, বেশিরভাগই আপনার ভুল হয়। যেমন এটা হয়তো উনি এটা কোথাও পাইছেন, কোনো ওই যে চটি বইয়ে লেখা, সেখান থেকে উনি বলছেন। এবং আমরা যখন এটা হাদিসের কিতাবের সাথে মিলিয়ে দেখলাম যে দোয়াটাও সঠিকভাবে আসে নাই। অন্য কোনো বর্ণনা যেটা আরও দুর্বল বা আরও জয়ীফ, একেবারে জাল পর্যায়ে, এরকম কোনো বর্ণনা হইতে পারে। কিন্তু তিরমিজিতে তাও জয়ীফ জিদ্দা, খুবই দুর্বল সূত্রে বর্ণিত একটা হাদিসে আমরা এই দোয়াটা পাই। আপনারা এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা চাইলে সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ তাআলা ওয়াসিআ, তার কাছে কোনো সংকীর্ণতা নাই, তিনি চাইলে সওয়াব দিয়ে দিতে পারেন। তবে এটাকে জিকির হিসাবে, সাধারণ জিকির হিসাবে, আল্লাহ তাআলার পবিত্রতা এবং গুণাবলী বর্ণনা করার যেই সমস্ত জিকির আছে, এরকম একটা জিকির হিসাবে ধরে নেবেন। এইভাবে এই যে 40 লক্ষ নেকি বা 20 লক্ষ নেকির দোয়া হিসাবে বর্ণনা করাটা সঠিক না, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত না। সুতরাং এই সনদে আপনারা না বর্ণনা করলেই ভালো। আর বিশেষ করে ওইখানে যেভাবে বলা হয়েছে সেভাবে তো কোনোভাবেই না।